নমস্কার বন্ধুরা, আবার আমি আসলাম আমার রান্নাঘরে। এই যে পটল চিংড়ি করব। এই পটল চিংড়ি করতেছি। হলুদ লবণ, হলুদ একটু কাঁচা তেল দিয়ে মাখছি, পটলটাকেও কাটে রাখছি, পটলও হলুদ লবণ দিয়ে মাখলাম। এখন পটলটাকে ভাজা করে নিব। পটলটা ভাজে তারপরে চিংড়ি মাছটা ভাজবো। আগে পটলটা ভাজে নিই। পটল ভাজে টাজে চিংড়ি মাছ আর একটু পটল চিংড়ি করার ইচ্ছা যে খাবে বলে নিয়ে আসছে। তারপর আলুটা তো সাতলানো প্রথমেই দিয়ে ভাজে একসাথেই করে নিব। পটলটাকে তো তা করলে হবে না, তাই জন্য পটলটা আলাদা ভাজতেই হবে, তাই জন্য পটলটাকে যে ভাজা হয়ে গেল। আর এই যে এখন চিংড়ি মাছটাকেও ভাজে নিব। আর বেশি ভাজলে আবার হবে না, অল্প একটুখানি নাড়ে চাড়ে একটু কালারটা চেঞ্জ হবে, উঠায় নিব। তা হয়ে গেল আমার চিংড়ি মাছও ভাজা। আর একটু পেঁয়াজ গ্রেট করে রেখে দিছি। এই যে এখন সম্বাদ দিচ্ছি, তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা আর এই পেঁয়াজটাও দিয়ে দিলাম। কেন কি একটু না দিলে ভালো লাগবে না, চিংড়ি মাছগুলো তো তাজা তাজা নাও তো। তা এই যে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনিয়া, জিরা, এগুলো সব দিয়ে এখন কষাবো। লঙ্কার গুঁড়াটাও দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যে আন্দাজ মতো লবণ আর একটু চিনি। চিনিটা না দিলে ব্যালেন্স হয় না রান্নাতে। আর এই এখন আলুটাও দিয়ে এর মধ্যে একবারে কষাবো। আলুর সাথে ভালো করে একটু একটু জল দিয়ে দিয়ে কষাবো। বেশ অনেকক্ষণ সময় কষানো হয়ে গেছে, ঝালটাও বের হয়ে গেল। আর এই এখন ঝোলটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব, ঝোলটা ফুটুক। একটু ফুটলো পরে এখন আমি দিব মাছটা। মাছটা দিয়ে একটু ফুটলে পরে মাছের গন্ধটা ঝোলের সাথে মিশে যাবে একদম। তারপরে এখন দিয়ে দিব পটলটা। তা এখন এই পটলটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটাফুটি হবে। আর আমি গরম মশলার মধ্যে একটু আমার মাছের ঝোলে জিরা দিই, জিরা ভাজা, দারচিনি, এলাচ দিয়ে ভাজিয়ে মানে ওটাকে বাইটে রেখে দিছি। আর ওইটা নামানোর আগ দিয়ে দিব, ওই যে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমার তরকারিটা আর একটু ফুটতে দিলাম, হয়ে গেল আমার পটল চিংড়ি। কার কিরকম লাগে জানাবেন, ভালো লাগে কি লাগে না বলবেন। ধন্যবাদ সকলকে।